আমরা দুঃখিত, কিন্তু ভারতে ইলিশ পাঠাতে পারবো না। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন। শুক্রবার ১৩ সেপ্টেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে ফরিদা আক্তার বলেন, ইলিশ দামি মাছ। এই মাছ ভারতে চলে যাওয়ায় আমাদের এখানে নাগালের বাইরে দাম থাকে। সাধারণ মানুষ তা খেতে পায় না। আমরাও দুর্গাপূজা উদযাপন করি, আমাদের জনগণই তা উপভোগ করতে পারেন না। দুর্গাপূজায় ভারতে ইলিশ উৎসবের রেওয়াজ চলমান ছিল বেশ কয়েক দশক ধরেই। প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার ইলিশের জন্য তাই মুখিয়ে থাকত পশ্চিমবঙ্গের মানুষ। সম্প্রতি শেখ হাসিনা সরকার পতনের পর এই ধারাবাহিকতায় ছেদ পড়েছে। সম্প্রতি ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশকে যে চিঠি দেওয়া হয়, সেটিরও কোনো জবাব পায়নি কলকাতা। এ অবস্থায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ নিয়ে হতাশ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যবসায়ীরা। বাংলাদেশে ইলিশের ব্যাপক চাহিদা এবং রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজার আগে শুভেচ্ছার নামে ভারতে কমপক্ষে ৪,০০০ টন ইলিশ পাঠাত। এর সমালোচনা করে ফরিদা আক্তার বলেন, এর দরকার ছিল না, তার এটা করা উচিত হয়নি। শুধু ভারতের সঙ্গে সুসম্পর্কের স্বার্থে তিনি বাংলাদেশের জনগণের চাহিদার সঙ্গে আপোস করেছেন। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। এই মুহূর্তে ভারত নতুন কোনো ইস্যু তৈরি করতে চায় না, কিন্তু মনে হচ্ছে ইলিশ শুধু মাছ নয়, এর সঙ্গে অন্যান্য বিষয় জড়িত। আলাপনকালে তিস্তার পানি বন্টন ইস্যু উঠে আসে। এই প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, আমি মনে করি ভারত সরকারকে এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের কূটনৈতিক সম্পর্ক এতটা নাজুক হওয়া উচিত নয় যে ইলিশ রপ্তানি না হলে এর প্রভাব পড়বে। ভারত যদি পরিস্থিতির উন্নতি চায়, তবে তিস্তা সমস্যার সমাধান করা উচিত। বাংলাদেশে বিশ্বের ৭০% ইলিশের মজুদ রয়েছে। এর মধ্যে পদ্মা নদীতে পাওয়া ইলিশ সবচেয়ে সুস্বাদু বিবেচিত। ভারতের নদী ও সমুদ্র জলসীমায় অল্প পরিমাণে ইলিশ ধরা পড়ে, তা দিয়ে তাদের বিশাল চাহিদা পূরণ অসম্ভব। তাই ভারতবাসী, বিশেষ করে কলকাতার বাসিন্দারা পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকেন। সাবরিনা জলিল, সবার কথা।